নমস্কার, আমি অভিজিৎ কেএমআর সাহা, বাস্তু অ্যান্ড নিউমোরোলজি কনসালটেন্ট। তো আজকে যে বাড়িতে এসেছি, সকালের দিকে এসেছিলাম, এখন প্রায় সন্ধ্যেবেলা। এটা হচ্ছে কামালগাছি, সোনারপুরের কাছে। এই বাড়িতে যে দাদা ভাই এবং বোন আমাকে ডেকেছে, ফ্ল্যাটটি কিনেছেন বছর 2-2.5 হলো। লাস্ট 6 মাস ধরেই সমস্যা যেটা আছে সেটা শুরু হয়ে গেছে। আমি সব সময় বলি যে সাউথ ওয়েস্ট সাইডের প্রবেশদ্বার ভালো না। এক্স্যাক্টলি ফ্ল্যাটের কিন্তু সাউথ ওয়েস্ট সাইডে এই যে প্রবেশদ্বারটি দেখছেন, পুরোপুরি সাউথ ওয়েস্ট না হলেও সাউথ ওয়েস্ট ঘেঁষা, সাউথ অফ সাউথ ওয়েস্ট এই জোনে কিন্তু এই প্রবেশদ্বারটি পড়েছে। এবং আমি প্রত্যেক সময় দেখাই যে এই যে পিরামিড, স্বস্তিক পিরামিড, এটা প্রোটেক্ট করে দুয়ারকে। এবং ত্রিশক্তি, ওম, স্বস্তিক এবং ত্রিশূল, এই ত্রিশক্তির কম্বিনেশনে দুয়ার কিন্তু প্রোটেক্ট হয়। এবং আরেকটি যেটা কাজ হয়, আমি সবসময় বলি, সাউথ ওয়েস্ট সাইডের দিকে যদি সাউথ বা সাউথ ওয়েস্ট বা ওয়েস্ট সাইডের যদি কোনো দুয়ার পড়ে যায় এবং সেটা যদি খারাপ দুয়ার হয়, সেখানে অবশ্যই ব্লকার দিয়ে ব্লক করা উচিত। তা আমিও এখানে এইদিকে ব্লকার দিয়ে, এদিকে আমি আসতে বলবো, এইদিকে ব্লকার দিয়ে, কারণ এই ব্লকারের যে ব্লকার পিরামিড, এখানে কিন্তু দুয়ারের যে খারাপ নেগেটিভ এনার্জি, এটাকে কিন্তু ব্লক করা হয়েছে এই ব্লকারের মাধ্যমে। প্লাস স্বস্তিক পিরামিড এবং তার সাথে ত্রিশক্তি, এই তিনের কম্বিনেশনে কিন্তু এই যে সাউথ ওয়েস্ট সাইডের গেট সম্পূর্ণভাবে সুরক্ষিত বর্তমানে। এবারে আমি ভিতরের যে বাস্তু দোষগুলো আছে আপনাদের দেখাচ্ছি। আমরা ভিতরের যে প্রবলেম, যে সমস্যার জন্য মেন ডাকা হয়েছে, যে দাদা ভাই যে ব্যাংকিং সেক্টরে আছে, সেখানে বর্তমানে লাস্ট 1 বছর ধরে উনি এরকম কিছু ইনসিডেন্ট হচ্ছে যে উনি হয়তো সেই কাজটার সাথে ইনভলভ নয়, কিন্তু সেটা দোষের ভাগী হচ্ছে। বা ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যেও কিছু লোন তো আছেই, সেটা অনেকেরই থাকে, কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস একটা পিরিয়ড, যে কোনো সমস্যার মধ্যে উনি পড়ছে, উনি বুঝতে পারছেন না যে কী সোর্সে তার টাকাটা বেরিয়ে যাচ্ছে। বা ব্যাংকিং সেক্টরে আপনারা সকলেই জানেন যে বিভিন্ন টাকা পয়সার লেনদেনের ব্যাপার থাকে, সেটা হয়তো উনি দোষ করেননি, কিন্তু ওনার দোষের ভাগী হয়ে যাচ্ছেন অনেক সময়। যে প্রবলেমটার জন্য দুটো কারণ, একটা হচ্ছে এক্স্যাক্ট সাউথ ইস্ট সাইডে দেখুন টয়লেট, এক্স্যাক্ট সাউথ ইস্ট সাইডে টয়লেট রয়েছে। এবং আমি সবসময় বলি যে সাউথ ইস্ট সাইডে যদি টয়লেট থাকে, তাহলে ক্যাশ ফ্লো বন্ধ হয়ে যায়। একটা সংসার চালাতে বা একটা ব্যবসা চালাতে যে র ক্যাশটা দরকার, মানে লিকুইড মানিটা দরকার, সেটা কিন্তু যে ফ্যামিলির যে হেড পার্সন, তার কাছে সেটা থাকে না, বা একটা লোনের মধ্যে পড়ে যায় সে। মেন সাউথ ইস্ট হচ্ছে মা লক্ষ্মীর জায়গা। এখানে এটা ফায়ার এলিমেন্ট, এটা ফায়ার এলিমেন্টে যখন ওয়াটার এলিমেন্ট, টয়লেট মানেই হচ্ছে ওয়াটার এলিমেন্ট চলে আসলো। এবং যে কুমোরটা বসানো আছে, এটা মানি ফ্ল্যাশ করে দিচ্ছে। তাহলে এইখানেও একই রকমভাবে পুরো এক্স্যাক্ট সাউথ ইস্টে কিন্তু একটা টয়লেট পেরেছে। এবং ওনার যে কাজের জায়গায় যে রেপুটেশনটা খারাপ হচ্ছে, তার কারণটা এখন দেখাচ্ছি। ভিতরে আরেকটি টয়লেট বললাম, এই যে এক্স্যাক্ট পূর্ব দিক বা ইস্ট সাইডে কিন্তু দেখুন এই যে কুমোট আছে, এক্স্যাক্ট ইস্ট সাইড বা পূর্ব দিকে কিন্তু টয়লেট পড়েছে। আমি অনেকবার লাইভ থেকে বলেছি যে পূর্ব দিকে যদি টয়লেট পড়ে, তাহলে কিন্তু সেই বাড়িতে যে প্রধান ব্যক্তি, তার সামাজিক সাম্মানিক অবক্ষয় হয়। সেটা সমাজেও হতে পারে, সেটা তার কর্মস্থলেও হতে পারে। দু জায়গাতেই কিন্তু তার যে মর্যাদা, সেটা কিছুটা হানি হয়। ওনার ক্ষেত্রেও তাই হচ্ছে। কোনো দোষ না করেও কিন্তু সেটা উপর মহলের কাছে উনি খারাপ হচ্ছেন, বা ফিনান্সিয়াল অন্যান্য আরও বেশ কিছু কাজে উনি নিজে ইচ্ছা না থাকা সত্ত্বেও সেটাতে জড়িয়ে পড়ছে। তাহলে এই দুটো তিনটে দোষ এই বাড়িতে কিন্তু, যদিও 2.5 বছর হয়েছে, ওনার হয়তো পার্সোনাল ইয়ারটা এখন ঠিক চলছে। এবং আমি সবসময় বলি, ফ্ল্যাট বা বাড়ি করার 3 বছর থেকে 3.5 বছর পর থেকে কিন্তু সমস্যাটা বেশি শুরু হয়। এবং যত বয়স বাড়বে বাড়ির বা ফ্ল্যাটের, 16 বছর অবধি, তত কিন্তু আরো গভীর থেকে গভীরতম সমস্যায় সেই পরিবারটি পড়বে। আরেকটি সমস্যা ছিল, দেখা গোচর।
এই যেটা সমস্যা বললাম, এটা হচ্ছে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট সাইড। এই জায়গাটায় কিন্তু দিদি ভাই এখানে কিন্তু ঠাকুর ঘর করেছিল। ওয়েস্ট সাইডে ঠাকুর ঘর ঠিক আছে, চলে যায়, মানে খারাপ বলবোই না আমি, ভালো আমি বলবো, কিন্তু ওয়েস্ট সাইড করেনি। এই জায়গাটা হচ্ছে সাউথ ওয়েস্ট, এক্স্যাক্ট এই জায়গাটা সাউথ ওয়েস্ট, আর ওই সাইডটা হচ্ছে ওয়েস্ট। এক্স্যাক্ট এইখানটা ঠাকুর ঘরটা ছিল, তার মানে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট এই জোনটা কিন্তু ঠাকুর রাখলে যথেষ্ট পরিমাণে একটা পরিবারকে বিভিন্ন দিক থেকে বেগ পেতে হয়। ফিনান্সিয়াল হতে পারে, রিলেশন হতে পারে, বা আনসার্টেন ডেথ হতে পারে, সেটা অনেকেই জানে না। সাউথ সাইড, সাউথ ওয়েস্ট সাইড, ওয়েস্ট অফ সাউথ সাইড, এই দিকগুলোতে যদি ঠাকুর ঘর হয় তাহলে কিন্তু সেই বাড়িতে আনসার্টেন ডেথও আসতে পারে। কারণ সাউথ ওয়েস্ট আমরা সবাই জানি যে রাহুর জায়গা, সাউথ সাইড হচ্ছে যমদেবের জায়গা। তো এই জোনগুলোতে যদি ঠাকুর ঘর থাকে তাহলে আচানক মৃত্যু যাকে বলে, মানে বুঝতেই পারবেন অ্যাক্সিডেন্ট হঠাৎ মৃত্যু হলো, সুইসাইড করে বাড়িতে কেউ মারা গেল, কিন্তু সে বলছে আমি তো ঠাকুর পুজো করছি। অ্যাকচুয়ালি ঠাকুর পুজো না, অ্যাকচুয়ালি সে রাহুর পুজো করছে অথবা যমদেবের পুজো করছে। এটা অরিজিনালি যে ঠাকুরের পুজো করছে সে দেবতার পুজো পাচ্ছেই না। সুতরাং ঠাকুর ঘর করার ক্ষেত্রেও কিন্তু সকলের এই জিনিসটা খেয়াল রাখা উচিত। নয় নর্থ সাইডে, নয় নর্থ ইস্ট সাইডে, নয় ইস্ট অফ নর্থ ইস্টে অথবা ইস্টে, এই 4টি জায়গায় বা 5টি জায়গাতেই কিন্তু ঠাকুর রাখার বিধান আছে বাস্তু মতে। সুতরাং এগুলো খেয়াল রাখবেন। এগুলো খেয়াল রাখলে বাস্তু, যেটা নতুন ফ্ল্যাটই কিনুন বা নতুন জমি কিনুন, একটু খরচা করে যদি আপনারা প্রথমে বাস্তু কনসালটেন্টকে দিয়ে পুরো বাস্তুটাকে একটু দেখিয়ে নিতে পারেন, বা সমস্যায় আছে সেটা যদি মিটিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন অনেক সমস্যার মুক্তি। অন্তত যে ক্রনিক ডিজিজগুলো হয় সেটা আসবে না। যে বড় বড় ফিনান্সিয়াল প্রবলেমগুলো আসে, বড় বড় লোন হয়ে যায়, শোধ করতে পারছে না, একসাথে দেখবেন বাড়ির সবাই সুইসাইড করছে। মানে টিভি খুললেই এখন এটা দেখতে পায়, লোন নিয়েছিল, লোন মেটাতে পারছে না, ব্যবসা করেছে, ব্যবসা ডুবে গেছে, সুইসাইড করে ফেলছে, বাড়ির সন্তানরা সুইসাইড করে ফেলছে। আমি সবসময় বলি 2000-এর পরে যে সন্তানরা জন্মগ্রহণ করেছে এমনি তাদের নাম্বার অফ 2 অনেক বেশি। তো ধরুন 2022-তে কারোর জন্ম, সেই যে বাচ্চাটি, তার কিন্তু সুইসাইড অ্যাটেম্প করার চান্স খুব বেশি থাকবে। এবং সেটা সে কখন করবে, এমনিতে তো তার বাচ্চাটি খারাপ আছে, তাই জন্য সে চন্দ্রের প্রভাবে বেশির জন্য সে সুইসাইড অ্যাটেম্প করবে। তার সাথে যদি খারাপ বাস্তুতে থাকে তাহলে অবশ্যই সে সুইসাইড অ্যাটেম্প করবে। সুতরাং এইগুলো থেকে কি করে মুক্তি পেতে যায় তার জন্য অভিজিৎ কেমার সাহার সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। তো সেগুলো ছিল আমি এই পরিবারে সেটা দেখালাম। এবারে কিভাবে সেটাকে ঠিক করা হয়েছে সেটাই দেখাচ্ছি। আমি সবার আগে দেখাই যে যে যন্ত্রটি আমি ফিট করি, এই পিরামিড দেখা যাচ্ছে সেন্টারে। বাড়ির যে ব্রহ্মস্থান, বাড়ির ব্রহ্মস্থানে একটা পিরামিড লাগাতেই হয়। এটা ওয়াইফাই টাওয়ারের মতন কাজ করে, মানে সমস্ত যে যন্ত্রপাতিগুলো লাগানো হয় তার এনার্জিটা, সোর্স অফ এনার্জিটা হচ্ছে এই প্রোভাইড করে, এই হচ্ছে আমাদের পিরামিড। এইবারে যে দোষটি ছিল মেন হচ্ছে টয়লেট। এই যে টয়লেট, এই টয়লেটের মাথায় দেখুন একটি শিফটার লাগানো হয়েছে। এই শিফটার দিয়ে এনার্জিটাকে, টয়লেট এখানেই রইল, কিন্তু এর যে খারাপ এনার্জিটা সেটা এই শিফটার হয়ে, পিরামিড হয়ে এইদিকে এই ঘরে নর্থ ওয়েস্ট সাইড, আমি সবসময় বলি নর্থ ওয়েস্ট সাইড দিয়ে যে কোনো জিনিস পাস করে দেওয়া যায়, যেহেতু বায়ুপোষণ, এয়ার এলিমেন্ট, বায়ুপোষণ দিয়ে সবকিছু পাস করে দেওয়া যায়। এই যে টয়লেট, ইস্ট সাইডেরও যে টয়লেট আছে ওর মাথাও শিফটার লাগানো হয়েছে, সাউথ ইস্টে যে টয়লেট আছে এর মাথাও শিফটার লাগানো হয়েছে। একটি রিসিভার শিফটার দিয়ে, এই যে রিসিভার শিফটার দিয়ে কিন্তু এটাকে এইখানে ঠিক এই স্থানে নর্থ ওয়েস্ট সাইডে কিন্তু দুটো টয়লেটের এনার্জিকেই শিফট করে দেওয়া হয়েছে। এর সাথে এখানে একটি দেখছেন অশোক স্তম্ভ। এটা কি করে, এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে অশোক স্তম্ভ কি কাজ। যে সব পরিবারে দেখবেন যে মেন সদস্য তার সম্মানহানি হচ্ছে সমাজে বা কাজের ক্ষেত্রে, অবশ্যই একটি অশোক স্তম্ভ বা আমাদের যে অশোক চক্র আছে, এখানে আরেকটি আমি দেখেছি অশোক চক্র যেটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগে থাকে, এই দুটো জিনিস একত্রে যদি লাগানো হয় বাড়ির যে মেন সদস্য বা প্রত্যেকটি সদস্যের কিন্তু সম্মানহানি হয় না, বরঞ্চ সমাজে
প্রতিপত্তি বা সম্মান যেটা সেটা পেয়ে থাকে। তো বললাম যে সাউথ ওয়েস্ট সাইডের যে দরজা সেটা খারাপ, সেটা ব্লকার দিয়ে ব্লক করে দিয়েছে। তাহলে এন্ট্রি গেট দরকার, নিউ এন্ট্রি গেট দরকার। তাহলে নিশ্চয়ই পাঁচিল ভেঙে তো নতুন এন্ট্রি গেট করা যাবে না, সম্ভব নয়। ঠিক একইভাবে ভার্চুয়াল গেট আমরা ইউজ করে থাকি। এক্স্যাক্ট নর্থ সাইডের একটি গেট করা হয়েছে। যে দেবতা আছে এখানটায় সেটা আমরা ডিটেক্ট করি এনার্জি স্ক্যানার দিয়ে বা অরা স্ক্যানার দিয়ে। এখানে যে দেবতারা থাকেন বা পেরিফেরি দেবতা যেটা বলে সেটা হচ্ছে ভাল্লাট এবং সোমা। এই ভাল্লাট এবং সোমা মুখিয়া ভাল্লাট সোমা, কিন্তু এই প্লেসটা পেয়েছে ভাল্লাটের প্লেস। ওই যে দেবতা এটা কিন্তু দুহাত ভরে সুখ শান্তি সমৃদ্ধি একটা পরিবারকে ধীরে ধীরে ভরিয়ে দেয়। তো এইখানে পিরামিড বেস ভার্চুয়াল গেট এখানে লাগানো হয়েছে। তার সাথে লাগানো হয়েছে কারানকে। পিরামিড বেস কারান অর্জুন আমি সবসময় বলি আমার ফেভারিট যন্ত্র, এও মানি অ্যাট্রাক্ট করে। এবং তার সাথে এই যে মতি শঙ্খ আমি সবসময় বলি, এই যে মতি শঙ্খ, এর মধ্যে একটি রূপো দেওয়া আছে, মতি বা পালস দেওয়া আছে, মুক্ত যাকে বলি, এবং শঙ্খ। এটা লজিক আছে, লজিক বুঝতে হবে। কোনো কিছু কিন্তু লজিক ছাড়া হয় না। কারণ সমুদ্রের নিচে নর্থ সাইড হচ্ছে ওয়াটার এলিমেন্ট, সমুদ্রের নিচে এই শঙ্খকে পাওয়া যায়, এই মুক্তকে পাওয়া যায়। এবং রূপও কিন্তু নর্থ সাইডের যে এলিমেন্ট মেটেরিয়ালের দিক থেকে বা ধাতুর দিক থেকে সেটা কিন্তু রূপও থাকে। সুতরাং এই তিনের কম্বিনেশনে ওয়াটার এলিমেন্টকে স্ট্রং করা হচ্ছে এবং এতে মানি ফ্লো বা ক্যাশ ফ্লো বাড়বে। তার সাথে কিছু ছবি তো আমি অ্যাড করেই থাকি, সেটা আমাদের ব্যক্তিগত বিদ্যার মাধ্যমে আমরা জানি যে কিছু ছবি কোথায় কি লাগালে ভালো হয়। তো এই এতগুলো জিনিস লাগিয়ে কিন্তু পুরো নর্থ সাইডটাকে অ্যাক্টিভ করা হয়েছে। যেহেতু নর্থ সাইডে কোনো দরজা নেই, ব্লক করা আছে, সুতরাং নর্থ সাইডকে হেভি করা হয়েছে। কারণ নর্থ সাইড হচ্ছে অপরচুনিটি আসার দিক, মানি ফ্লো আসার দিক। তো ঠাকুরঘরটি ছিল ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট সাইডে। সেই ঠাকুরঘরকে নিয়ে আসা হয়েছে কিছুটা নর্থ ইস্ট এবং ইস্ট সাইডে। ব্রহ্মস্থান থেকে এটা কিছুটা ইস্ট সাইড করছে, কিছুটা নর্থ ইস্ট সাইড করছে। দুটোর মাঝখানে এই ঠাকুরকে রাখা হয়েছে। এবং তার সাথে এই বাড়িতে বন্ধন যোগ ছিল এবং যে ম্যাডাম ওনার পিচাস যোগ ধরা পড়েছিল, স্যারের বন্ধন যোগ ধরা পড়েছিল। তিনটিরই যন্ত্র এখানে দেওয়া আছে, সম্পূর্ণ বন্ধন মুক্তি ঊর্জা এবং পিওয়াই যন্ত্র এবং ডিওয়াই যন্ত্র। তো এই তিনটে যন্ত্রকে কিন্তু এবং এই ঠাকুরকে নির্দিষ্ট স্থানে, আমি সবসময় বলি নর্থ ইস্ট, ইস্ট অফ নর্থ ইস্ট, ইস্ট, এই তিন চারটে জায়গা, নর্থ সাইড, নর্থ ইস্ট, ইস্ট অফ নর্থ ইস্ট এবং ইস্ট, এই তিন চারটে জায়গায় ঠাকুর করলে কিন্তু সত্যিকারের ফল পাওয়া যায়। এবং তার সাথে ওয়েস্ট সাইডেও ঠাকুর ঘর করা যায়। তো এতগুলো জিনিস লাগিয়ে কিন্তু বাস্তুটাকে একটা ঠিকঠাক জায়গায় আনা হয়েছে। এবং আগামী দিনে অবশ্যই আমার সমস্ত ক্লায়েন্টের সাথে দীর্ঘদিন ধরে আলোচনা চলে। সবসময় কোনো সুবিধা অসুবিধা হলে আমি সবসময় কনসাল্ট করে থাকি। আপনারা যারা মনে করবেন যে কোনো বাস্তু দোষ আছে, কোনো নেগেটিভ এনার্জি আছে, কোনো ব্ল্যাক ম্যাজিক করা আছে, নির্দ্বিধায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ, একটু টাইম নিয়ে কল করবেন, কারণ আমি সবসময় যে ডেট ফাঁকা থাকে এরকম নয়। আগে থেকে ডেট নিয়ে নেবেন, অ্যাডভান্স বুকিং করে নেবেন। আমি অভিজিৎ KMR সাহা, বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট। আমার কন্ট্যাক্ট নাম্বার 7450969325 এবং 7003948139। দুটো কলিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস আমাকে পাঠাতে পারেন আগে থেকে। নমস্কার, রাধে রাধে, জয় বজরংবলী কি জয়, জয় মহাদেব কি জয়।